আজকের টপিক দ্য ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন সেকেন্ড SLST টিচার রিক্রুটমেন্ট নোটিশ 2025-এর যে গেজেটটা বেরিয়েছে সেটা নিয়ে আজকে আমরা ডিসকাশন করব। ঠিক আছে, তো দেখো আমরা যে টপিকগুলো আমাদের খুব ইম্পর্টেন্ট সেই পার্টগুলি আমরা বেশি দেখবো, কারণ সমস্তটা তোমরা যদি দেখতে চাও তাহলে আমি এইখান থেকে স্ক্রল করব, তোমরা এখান থেকে দেখে নিতে পারো। তো এখানে নোটিফিকেশনটা যেটা বেরিয়েছে, বিজ্ঞপ্তিটা কি বলছে, সেকেন্ড স্টেট লেভেল সিলেকশন টেস্ট ফর রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9-10 এবং ক্লাস 11-12। দেখো ক্লাস 11-12 যেটা হায়ার সেকেন্ডারি এবং ক্লাস 9-10-এর যেটা সেকেন্ডারি যে বিজ্ঞপ্তি বেরিয়েছে সেটা কিন্তু আমি এখানে বলছি। দেখো বাংলাটা কিন্তু আমি খুব সুন্দরভাবে এইটা বলে দেবো, তোমরা একটু ভালো করে মন দিয়ে শুনবে। এখানে কি বলতে চাইছে, সরকারি সাহায্যপ্রাপ্ত অথবা স্পন্সরকৃত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সরকারি শিক্ষক নবম দশম শ্রেণী মাধ্যমিক এবং সহকারী শিক্ষক একাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিক নিয়োগের জন্য দ্বিতীয় রাজ্য স্তরের নির্বাচন পরীক্ষা 2025। এইটুকুরা টোটাল বলে দিলাম। হ্যাঁ, ওকে, বেশ। এইবার দেখো এই মেমো নাম্বারটা এখানে দিয়ে দিয়েছে, ডেট দিয়েছে কবে, 30/5/2025 এই গেজেটটা বেরিয়েছে। বেশ, এগুলো আমাদের একটু জানা দরকার নেই, যদি কারো দরকার হয় একটু স্ক্রল করে পড়ে নিও, আর যদি হয় আমার কাছে বাংলাটা লাগলে বলো, আমি বাংলাটাও সেন্ড করে দেবো। বেশ, এইবার দেখো নির্বাচন প্রক্রিয়ার এখানে কি বলছে, দ্য সিলেকশন প্রসেস উইল বি গভর্নমেন্ট বাই দ্য ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন অ্যাক্ট 1997 অ্যান্ড সাবসিকুয়েন্ট অ্যামেন্ডমেন্ট দ্য রুলস 2025 অ্যান্ড রিভেলেন্ট NCTE অ্যান্ড স্টেট গভর্নমেন্ট গাইডলাইন্স। ঠিক আছে, নির্বাচন প্রক্রিয়াটি পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন আইন 1997 এবং পরবর্তী সংশোধনী নিয়ম 2025 এবং প্রাসঙ্গিক NCTE এবং রাজ্য সরকারের নির্দেশিকা দ্বারা পরিচালিত হবে। ওকে, বেশ। এবার কি বলছে দেখো, ফার্স্ট নাম্বার কি বলছে, any citizen of India only may apply for the post of teacher, that is assistant teacher class 9-10 and assistant teacher class 11 and 12 in government aided sponsored secondary or higher secondary school। এটা কি বলতে হয়েছে, বলছে শুধুমাত্র ভারতের যে কোনো নাগরিকই সরকারি সাহায্য প্রাপ্ত বা স্পন্সরকৃত মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে, শুধুমাত্র অ্যানি সিটিজেন অফ ইন্ডিয়া, শুধুমাত্র ভারতীয় নাগরিকরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে 11, 12 এবং 9-10 এর জন্য। ওকে, বেশ। 2 নম্বর কি বলছে, eligible candidate with minimum qualification laid down in the rule 2025 may be online only apply any or any other mode through the official। ঠিক আছে, এটা কি বলতে চাইছে, এটা বলছে নিম্নতম যোগ্যতা সম্পন্ন যোগ্য প্রার্থীরা পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কেবল অনলাইনে আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটটা কোথায়, এই দেখো, এই যে www.westbengalssc.com। ওকে, বেশ। এবার 3 নম্বর কি বলছে, অ্যাপার্ট ফ্রম দ্য norms or condition laid down in this advertisement and the rule 2025 candidates should specially note are follow। বলছে আবেদনকারী ফর্মে প্রয়োজনীয় সকল তথ্য পূরণ করতে হবে এবং প্রয়োজনীয় ফি কিন্তু এখানে প্রদান করতে হবে। হ্যাঁ, এই কন্ডিশনগুলো সব দেখতে হবে এবং সেটা পূরণ করতে হবে। বেশ, এবার আমরা একটা একটা করে দেখি। অপশন এ কি বলছে, 1 নম্বর রোমান 1 বলছে মেল ক্যান্ডিডেট শ্যাল নট বি এলিজিবল ফর অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য অ্যানি গার্লস স্কুল। কি বলছে, বলছে পুরুষ প্রার্থী কোনো বালিকা বিদ্যালয়ে নিয়োগের জন্য আবেদন যোগ্য হবেন না, অথবা মেল প্রার্থী গার্লস স্কুলে আবেদন করতে পারবেন না। ওকে, বেশ। 2 নম্বর কি বলছে, স্কেল অফ পে অ্যাজ পার এক্সটেন্ট স্টেট গভর্নমেন্ট নর্মস। বলছে বেতন স্কেলটা বিদ্যমান রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী কিন্তু হবে। ওকে, বেশ। 3 নম্বর কি বলছে, অল অ্যাপ্লিকেশন মাস্ট সাবমিট হিজ আর ফর্ম কেয়ারফুলি, ফাইনাল সাবমিশন অফ দ্য অ্যাপ্লিকেশন ফর্ম অনলাইন, নো ফার্দার রিকোয়ারমেন্ট উইল বি অ্যালটেড। কি বলছে, সকল আবেদনকারীকে অবশ্যই তাদের ফর্ম সাবধানে পুরো জমা দিতে হবে, কারণ অনলাইনে আবেদনপত্র চূড়ান্তভাবে জমা দেওয়ার পরে আর কোনো সংশোধনের অনুমতি দেওয়া যাবে না। নো ফার্দার রিকমেন্ডেশন উইল বি অ্যালটেড। ওকে, একবার ফর্ম অ্যাপ্লিকেশন হয়ে গেলে কিন্তু আর এটা নতুন করে কিন্তু এডিট করা যাবে না। ওকে, বেশ। 4 নম্বর কি বলছে,
information on equivalence of subject and information how to apply pay and the short FAQ will be notified before the commencement of online application process. কি বলছে, অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার আগে বিষয়ের সমতুল্য তথ্য কিভাবে আবেদন করবেন বা অর্থ প্রদান করবেন এবং একটি সংক্ষিপ্ত FAQ সম্পর্কে অবহিত করা হবে। ওকে, বেশ, এটা হয়ে গেল। এবার হচ্ছে 5 নাম্বার কি বলছে, ইনকমপ্লিট অ্যান্ড অর রং অ্যাপ্লিকেশন আর লিয়েবল টু বি রিজেক্ট। কি বলছে, অসম্পূর্ণ অথবা ভুল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। ওকে, রিজেক্ট বলে গণ্য হয়ে যাবে। বেশ, 5 নাম্বার কি বলছে, ক্যান্ডিডেট মে রেফার টু দ্য রুলস 2025 and will be bound by the further terms and the condition contained in the rules 2025 and other applicable guidance। প্রার্থীরা বিধি 2025 দেখতে পাবেন এবং 2025 এর অন্তর্ভুক্ত আরো শর্তাবলী এবং অন্যান্য প্রযোজ্য নির্দেশিকা দ্বারা আবদ্ধ থাকবেন। ওকে, বেশ। এবার কি বলছেন, শিডিউল ডেট ফর সেকেন্ড SLST অ্যাক্ট 2025 বলছে এই যে দ্বিতীয় SLST বা এটি 2025-এর জন্য নির্ধারিত তারিখটা কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, বেশ। অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9-10 অথবা সেকেন্ডারি এবং ক্লাস 11-12 অথবা হায়ার সেকেন্ডারি 2025-এর যে অনলাইনে আবেদন জমা দেওয়া হবে কিভাবে, কত তারিখে, সেইটা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে। বেশ, দেখো, সাবমিশন অফ অনলাইন অ্যাপ্লিকেশন ওপেনিং কত, 16 জুন থেকে 16 জুন 2025 বিকেল 5টা থেকে কিন্তু অ্যাপ্লিকেশনটা স্টার্ট করবে এবং অ্যাপ্লিকেশন ক্লোজিং ডেট মানে লাস্ট 14 জুলাই 2025 5টা পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশনটা, এই ডেটের পরে কিন্তু আর অ্যাপ্লিকেশন নেওয়া যাবে না। স্টার্ট এইটা, ক্লোজিং হচ্ছে এইটা। লাস্ট ডেট অফ রিসিপ্ট অফ অ্যাপ্লিকেশন ফি, টাকা দেওয়ার শেষ তারিখ কিন্তু বা টাকা জমা দেওয়ার শেষে 14 জুলাই 2025 রাত 11:59 পর্যন্ত। ওকে, বেশ। ফিস মাস্ট বি পেইড অনলাইন, প্লিজ ফিসটা কিন্তু অবশ্যই অনলাইনে পেমেন্ট করতে হবে। ঠিক আছে, বেশ। এবার কি বলছে, tentative time of the written exam, the written examination will be held in the first week of the September 2025 and exact date will be notified later। এখানে কি বলছে, 2025 সালের সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু পরীক্ষাটা অনুষ্ঠিত হবে, পরীক্ষা হবে এবং সঠিক তারিখ বা পরে জানানো হবে। ঠিক আছে, মানে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে হচ্ছে উইল বি, মানে মেবি হতে পারে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে পরীক্ষা হতে পারে অথবা এই ডেটটা পরে কিন্তু নোটিফিকেশন দিয়ে কিন্তু জানানো হবে আর কি। ঠিক আছে, বেশ। 5 নম্বর কি বলছি, অ্যাডমিট কার্ড অফ দ্য SLST উইল বি অ্যাভেলেবল অন দ্য অফিসিয়াল ওয়েবসাইট www. Candidate requested to download the same date of the downloading of the admit card will be announced in due course। ওকে, কি বলছে, SLST এর প্রবেশপত্র অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে। প্রবেশপত্র ডাউনলোডের তথ্য যথাসময়ে ঘোষণা করা হবে, তবে পরীক্ষার তারিখের কমপক্ষে 7 দিন আগে কিন্তু এটা দিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এই যে will be announced in due course but at least 7 days before of the examination date। ওকে, বেশ। এইবার কি বলছে, দেখো 6 নম্বর বলছে ফিস অফ দ্য অ্যাপ্লিকেশন, বলছে এই অ্যাপ্লিকেশনটা জমা দেওয়ার জন্য ফিসটা কি লাগবে। দেখো, এটি 9-10 এর জন্য ফিস কত লাগবে, জেনারেল এবং ওবিসির জন্য 500 টাকা এবং SC/ST অথবা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেটের জন্য 200 টাকা লাগবে। 9-10 এর জন্য কত লাগবে, 9-10 এর যে কিন্তু জেনারেল এবং ওবিসিদের জন্য 500 টাকা এবং SC/ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 200 টাকা লাগবে। ঠিক আছে, এক কথায় বলা যায় ওবিসি এবং জেনারেলদের জন্য 500 টাকা এবং SC/ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের জন্য 200 টাকা করে লাগবে। বেশ, বেশ। এবার দেখো 7 নম্বর কি বলছে, ম্যানার অফ সিলেকশন অফ দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার ক্লাস 9-10 and 11-12 প্রসেসটা কি হবে, সহকারী শিক্ষক পদে নবম দশম শ্রেণী এবং একাদশ দ্বাদশ শ্রেণী নির্বাচনের পদ্ধতিটা কেমন হবে। দেখো, সিলেকশন টু দ্য পোস্ট অফ দ্য টিচার অফ ক্লাস 9-10 and 11-12 in school shall be made on the basis of written examination, evaluation qualification of the candidates and the oral interview and the lecture demonstration to be determined by the commission in the manner specified in the rule 2025। বিদ্যালয়ের নবম ও দশম
একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক পদে জন্য নির্বাচন লিখিত পরীক্ষা হবে এবং প্রার্থীদের যোগ্যতা মূল্যায়ন এবং মৌখিক সাক্ষাৎকার এর মাধ্যমে হবে। এটা কিন্তু আমি একটু পরে একটু আরও ডিটেলস কিন্তু বলে দেবো, আমার কাছে একটা ডেমো আছে, সেটা আরও সুন্দর করে এইটা আমি বলে দেবো। ঠিক আছে, প্রশ্নপত্র কিন্তু ইংরেজি এবং বাংলায় সেট করা হবে। কোশ্চেন পেপার উইল বি সেট ইন ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, ইংরাজি এবং বাংলায় কিন্তু সেট করা হবে। ইন ল্যাঙ্গুয়েজ পেপার ইট উইল বি দ্য সেম ল্যাঙ্গুয়েজ, ফর সংস্কৃত ইট উইল বি বেঙ্গলি। কি বলছে, ভাষা বিষয়ক প্রশ্নপত্রের ক্ষেত্রে কিন্তু একই ভাষা থাকবে, কিন্তু সংস্কৃতের ক্ষেত্রে কিন্তু এটা বাংলায় থাকবে। হ্যাঁ, ফর সংস্কৃত ইট উইল বি, মানে যদি কোনো ইংরাজি পরীক্ষা হয় তখন কিন্তু বাংলায় কোশ্চেন হবে না, ইংরাজিতেই কোশ্চেন হবে। কিন্তু সংস্কৃতর পরীক্ষার দিন কিন্তু সংস্কৃততে কোশ্চেন হবে না, কোশ্চেনটা হবে বাংলায়। ওকে, ক্যান্ডিডেট উইল বি অ্যালাউড টু দ্য অ্যাপ্লাই আন্ডার এনি ওয়ান মিডিয়াম ইনস্টেড অফ দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। সহকারী শিক্ষক পদের জন্য প্রার্থীরা যে কোনো একটি মাধ্যমের অধীনে আবেদন করতে পারবেন। ঠিক আছে, যে কোনো একটা মাধ্যমে আবেদন করতে হবে। বেশ, এবার কি হচ্ছে, প্রিপারেশন অফ দ্য প্যানেল অফ দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট টিচার। সহকারী শিক্ষক পদের জন্য প্যানেল প্রস্তুতি নবম ও দশম এবং একাদশ দ্বাদশ। After the evaluation of the OMR sheet of answer sheet of the written examination, the Central Commission shall be prepared and publish in their website details of all the candidates to be called for interview list shortly in accorded with preliminary merit score category wise on the basis of the rule 2025. বলছে লিখিত পরীক্ষা OMR শিট বা উত্তরপত্র মূল্যায়নের পর কেন্দ্রীয় কমিশন তাদের ওয়েবসাইট সাক্ষাৎকারের জন্য ডাকা সকল প্রার্থীর বিবরণ প্রস্তুত করবে এবং প্রকাশ করবে। নিয়ম 2025-এর ভিত্তিতে প্রাথমিক মেধা স্কোরের মাধ্যমে হবে। ঠিক আছে, অথবা এটা হচ্ছে তোমার মেরিট লিস্টের মাধ্যমে কিন্তু এটা হবে। ঠিক আছে, ঠিক আছে, এই দেখো মেরিট স্কোরের উপর এটা হবে। বেশ, দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল অলসো প্রিপেয়ার, দেখো আমি এটা কি বলছে, মেরিট ক্যান্ডিডেট প্রিপেয়ার স্কেল, দেখো এটা বাংলাটা বলে দিচ্ছি। বলছে কেন্দ্রীয় কমিশন 2025 সালের নিয়ম অনুসারে লিখিত পরীক্ষা প্রাপ্ত নম্বর, শিক্ষাগত স্কোরের মূল্যায়ন এবং মৌখিক সাক্ষাৎকার ও বক্তৃতা প্রদর্শনের নম্বরের ভিত্তিতে বিষয়ভিত্তিক, মাধ্যম ভিত্তিক, লিঙ্গ ভিত্তিক এবং বিভাগ ভিত্তিক প্রার্থীদের মেধা তালিকা প্রস্তুত ও অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। মানে কে কত পেল, মৌখিকে ইন্টারভিউ, মানে টোটাল ডিটেলস কে কত পেল সমস্তটাই কিন্তু তাকে মেরিট লিস্টে কিন্তু এটা দিয়ে দেবে। ওকে, বেশ, বেশ, এইখানে দেখো, ইন দ্য ইভেন্ট অফ omission or error or any mistake of any nature to fill in the OMR sheet by the candidate, the OMR sheet of such candidate may not be evaluated and application such candidate will be liable to the rejected। বলছে যদি কোনো প্রার্থীর OMR শিট পূরণে কোনো ভুল থাকে তাহলে OMR শিট মূল্যায়ন করা যাবে না এবং তার আবেদনটা বাতিল করা যাবে। অমিশন অর ইভেন্ট অর এনি মিস্টেক অন এ নেচার ইন দ্য, ঠিক আছে, মানে ভুল ওএমআর শিট ভুল হলো কিন্তু তার টোটালটাই বাতিল হয়ে যাবে, আবেদনটাই কিন্তু বাতিল হয়ে যাবে। ঠিক আছে, পরীক্ষার সময় কি, হ্যাঁ, দেয়ার উইল বি অনলি ওয়ান কারেক্ট অপশন ক্যারিং 1 মার্ক আউট অফ 4 অপশন প্রোভাইডেড ফর এভরি কোশ্চেন। বলছে প্রতিটি প্রশ্নের জন্য প্রদত্ত 4টি বিকল্পের মধ্যে একটি সঠিক বিকল্প থাকবে যার নম্বর 1, মানে হচ্ছে এ বি সি ডি 4টে অপশন থাকবে, যে কোনো একটা ঠিক থাকবে, এমসিকিউ টাইপের কোশ্চেন থাকবে। ঠিক আছে, যে কোনো একটা তোমাকে অ্যান্সারটা ঠিক হবে। ঠিক আছে, এমসিকিউ 4টা অপশন থাকবে, যে কোনো একটা তোমাকে ঠিক মারতে হবে, আর তার জন্য সঠিক অ্যান্সার হলে তুমি 1 নম্বরই পাবে। ঠিক আছে, বেশ, দেয়ার উইল বি অনলি ওয়ান, হ্যাঁ, অন অপশন ক্যারিং অন মার্কস 4 অপশন। ঠিক আছে, এইটাই তো বলে দিলাম, এটা 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 দ্য সেন্ট্রাল কমিশন শ্যাল পাবলিশ দ্য সাসপেন্ড অ্যান্ড ওয়েটিং লিস্ট ক্যান্ডিডেট ইন দ্য ওয়েবসাইট কমিশন অ্যাজ ওয়েল অ্যাজ দ্য অপশন দ্য, কি বলছে এটা পড়ে নিই ভালো করে, তোমাকে বাংলাটা বলে দিচ্ছি। বেশ, বলছে কেন্দ্রীয় কমিশনের ওয়েবসাইট এবং অফিসগুলিতে প্রার্থীদের এই ধরনের প্যানেল এবং অপেক্ষমান তালিকা প্রকাশ করবে। মানে এই যে যে ওয়েটিং লিস্টটা থাকবে সেটা কিন্তু 1 ইয়ার ভ্যালিডিটি থাকবে। হ্যাঁ, আমি আরও পরে আরও ডিটেলসটা অনেকটাই বলে দেবো। ঠিক আছে, বেশ, এই যে এটাই বলছে যে এইখানে ভ্যালিডিটি অফ প্যানেল অ্যান্ড ওয়েটিং লিস্ট
each panel and waiting list shall remain valid for 1 year from the date of the first counseling. কি বলছে, প্রতিটি প্যানেল এবং অপেক্ষমান তালিকা প্রথম কাউন্সিলিং এর তারিখ থেকে 1 বছরের জন্য বৈধ থাকবে। মানে ধরো আজকে যদি কাউন্সিলিং হয়, ঠিক আজকে কত তারিখ, আজকে হচ্ছে তোমার 31শে মে, হ্যাঁ, ঠিক পরের মাসে 30শে মে 1 বছর পর্যন্ত কিন্তু এটা কি হবে, এইটা ভ্যালিডিটি থাকবে, যে কাউন্সিলিংটা হবে এই 1 বছরের মধ্যে, আবার কিন্তু ওয়েটিং লিস্ট তারপরে আর থাকবে না। ঠিক আছে, বেশ। এবার কি বলছে দেখো, ভ্যাকান্সি পজিশন। ঠিক আছে, এই ভ্যাকান্সিটা কি পাবলিশ ইন WBSSC অফিসিয়াল ওয়েবসাইট উইথ নোটিফিকেশন, এত মানে এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এটা ভ্যাকান্সিটা পাবলিশ করে যাবে। এলিজিবিলিটি, বেশ। যোগ্যতা, এবার দেখো 9-10 এর জন্য কি যোগ্যতা, 9-10 এর জন্য যোগ্যতা দেখো, গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে। 50% either marks either graduation or post-graduate or equivalent and bachelor equivalent B.Ed from the National Council of Teacher Education, এইটা বেশ। আমি পুরো বাংলাটা এখানে বলে দিচ্ছি, কি বলতে চাইছে, স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা স্নাতক অথবা পোস্ট গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েটের জন্য কমপক্ষে 50 নম্বর তাকে পেতে হবে, 50% পেতে হবে। ঠিক আছে, এই দেখো 50 অ্যাটলিস্ট তাকে কিন্তু গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে 50% তাকে কিন্তু মার্কস তাকে কিন্তু পেতেই হবে। অথবা দেখো 4 অথবা 5 ইয়ার্স ডিগ্রি BA B.Ed BSc or B.Ed from any national council for teacher education institution, অথবা কি বলতে, জাতীয় শিক্ষা কাউন্সিল থেকে BA ডিগ্রিধারী কিন্তু তাকে হতে হবে, B.Ed কিন্তু তাকে লাগবে। ওকে, এই B.Ed কিন্তু তাকেই করতে হবে। এই যে এইটা অ্যান্ড এই যে B.Ed, মানে এইখানে কিন্তু B.Ed তাকে করতে হবে, অথবা 4 বছরের ডিগ্রি, এখন তো নতুন নিয়ম হয়ে গেছে, ডিগ্রিটা 4 বছর হবে। ঠিক আছে, তো মিনিমাম মোদ্দা কথা যেটা হলো যে কোনো গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট যেটাই হোক না কেন, সেখানে মিনিমাম তাকে 50% তাকে পেতেই হবে। এজ লিমিটটা কত হবে, হ্যাঁ, এজ লিমিটটা হবে সর্বনিম্ন 21 থেকে 40 বছরের মধ্যে কিন্তু এজ লিমিট। ঠিক আছে, 21 থেকে 40 বছর বয়সটা হতে হবে। এবং এসসি, এই যে কি বলছে, এজ রিল্যাকশন বাই 5 ইয়ার্স, এসসি OBC ST সবাই কিন্তু 5 বছরের ছাড় পাবে। হ্যাঁ, এসসি লিখে দিই এখানে, দেখো এসসি ST, হ্যাঁ, এরা কিন্তু 5 বছরের জন্য ছাড় পাবে। আর 3 ইয়ার্স অফ ব্যাকওয়ার্ড ক্লাসেস ক্যান্ডিডেট, 8 ইয়ার্স ফর ইয়ার্স ফর দ্য ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ ক্যান্ডিডেট, যারা নিচু জাতি তাদের জন্য 3 বছরের, এবং যারা হচ্ছে ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাদের জন্য 8 বছরের কিন্তু তোমার কি করবে, বয়সে ছাড় পাবে। ঠিক আছে, বেশ। দেখো স্পেশাল নোট এখানে কি বলছে, এইখানেই ওইটাই এখানে আমরা বলে দিয়েছি মনে হয়, রিল্যাক্সেশন 5 ইয়ার্স, হ্যাঁ, রিল্যাক্সেশন অফ 5% মার্কস ইন এডুকেশন কোয়ালিফিকেশন উইল বি অ্যালট ইন কেস অফ রিজার্ভ ক্যান্ডিডেট। কি বলছে, সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা 5% নম্বর শিথিল করা হবে, মানে 50% জায়গায় ওইখানে কিন্তু 45% কিন্তু এখানে করা হবে। ঠিক আছে, দ্য মিনিমাম কোয়ালিফিকেশন পার্সেন্টেজ ইনস্টিটিউটে reveal online application and mention in the application form shall only be considered for academic and professional qualification। কি বলছে, অনলাইনে আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ বা তার আগে NCTE কর্তৃক নির্ধারিত নিম্নতম যোগ্যতা এবং আবেদনপত্রে উল্লেখিত যোগ্যতার কেবলমাত্র শিক্ষাগত এবং পেশাগত যোগ্যতার জন্য বিবেচিত হবে। ওকে, বেশ। এইবার এজ লিমিটটা কি, এজ লিমিট শ্যাল বি কনসিডার অন দ্য বেসিস অফ এজ অফ 1 জানুয়ারি 2025। এই যে 21 থেকে 40 বছর পর্যন্ত যে বয়সটা, সেটা কিন্তু গণ্য হবে 1 জানুয়ারি 2025 অনুসারে। ঠিক আছে, বেশ। এটা কি বলছে, এজ রিলেকশন উইল বি গিভেন ক্যান্ডিডেট হ্যাজ বি রিলেকশন অ্যাজ পার অর্ডার, অর্থাৎ এই যে 3টা যে অর্ডারটা দিয়েছিল রিলেশন, এটা কি বলছে, মাননীয় সুপ্রিম কোর্টের 3/4/2025 তারিখের আদেশ অনুসারে বয়সের ছাড়ের সুবিধাপ্রাপ্ত প্রার্থীদের বয়সের ছাড় দেওয়া হবে। আরও শর্ত থাকে যে একাধিক বিভাগের আওতাধীন ব্যক্তি কেবলমাত্র একটি ছাড়ের সুবিধার জন্য যোগ্য হবেন, যা তার জন্য সবচেয়ে উপকারী বলে বিবেচিত হবে। বেশ, এইবার কি বলছে, এবার 11-12 দেখো, 11-12 কিন্তু সেম প্রসেস, 11-12 এর ক্ষেত্রেও আর 9-10 কিন্তু আমি দেখলাম যেটা মোটামুটি সেমই আছে। এই দেখো এটা কিন্তু গ্র্যাজুয়েশন ছিল, এটা পোস্ট গ্র্যাজুয়েট, MA MSc
পোস্ট গ্র্যাজুয়েটের ক্ষেত্রেও কিন্তু 50% নাম্বার লাগবে। আর এই ক্ষেত্রেও কিন্তু বিএড যারা আছে তাদের বিএড লাগবে 21 থেকে 40 বছর বয়স। আর হচ্ছে 5 এসসি এসটি এদের জন্য 5 বছরের, আর ব্যাকওয়ার্ড ক্লাসের জন্য 3 বছর, এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য 8 বছর। ওইখানে আর এখানে কিন্তু সব সেমই আছে, ঠিক আছে। শুধু এখানে গ্র্যাজুয়েশন ছিল, এখানে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েটরাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। বেশ, এবার কি বলছে, মিডিয়াম অফ দ্য ইনস্ট্রাকশন। বেশ, a candidate willing to select as an assistant teacher for 11 এবং 12 having Bengali or English or Hindi or Nepali, Uriya, Sanskrit, Telugu, the approval level examination as specially rule এত। এইটা ঠিক আছে, এটা মিডিয়াম ইনস্ট্রাকশন, এটা অতটা এই নেই, শিক্ষার মাধ্যম। রিলেটেড ইনফরমেশন, সম্পর্কিত তথ্য, মানে এই যে করা হলো সেইটা সম্পর্কিত কিছু তথ্য এখানে বলছে। A candidate willing to selected an assistant teacher for class 12 to announce government should satisfy himself eligible before application shall be personally responsible in case he is not eligible apply as per the given eligibility criteria। বলছে যে কোনো প্রার্থীকে সরকারি সাহায্যপ্রাপ্ত বা স্পন্সরকৃত স্কুলে নবম, দশম এবং একাদশ, দ্বাদশ শ্রেণীর সরকারি সহকারী শিক্ষক হিসেবে নির্বাচিত হতে ইচ্ছুক আবেদন করার আগে তাকে তার যোগ্যতা সম্পর্কে নিশ্চিত হতে হবে এবং প্রদত্ত যোগ্যতার মানদণ্ড অনুসারে আবেদন করার যোগ্য না হলে তিনি ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন। ঠিক আছে, এইটা হচ্ছে এর ফুল বাংলাটা বলে দিলাম। এইগুলো এতটা ইম্পর্টেন্ট না। এই দেখো বলছে নো টিএডিএ উইল বি পেইড টু দ্য ক্যান্ডিডেট ফর অ্যাপিয়ারিং ইন দ্য এক্সামিনেশন ইন্টারভিউ। বলছে পরীক্ষা বা সাক্ষাৎকার অংশগ্রহণের জন্য প্রার্থীদের কোনো টিএ বা ডিএ প্রদান করা হবে না। পরীক্ষা দিলে কিন্তু টাকা পয়সা কিছু দেবে না। ঠিক আছে, গুরুত্ব ইম্পর্টেন্ট নোটস কি বলছে দেখো। The candidates of candidates not complying with the instruction and rules 2025 shall be rejected. বেশ, 2025 সালে নির্বাচন নির্দেশাবলী এবং বিধিমালা অনুসরণ না করে প্রার্থীদের প্রার্থিতা বাতিল করা হবে। ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট না, এগুলো এটা একটা বলে দিয়েছি, এটা ইম্পর্টেন্ট না। এইবার এইটা কিন্তু হচ্ছে খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, টেন্টেটিভ শিডিউল। না, এইটা একটু বলে দিই আমি, এটা ইম্পর্টেন্ট। কি বলছে এইটা দেখো, ক্যান্ডিডেট শুড এন্টার হিজ অর হার পার্টিকুলার দ্যাট ইজ নেম, ফাদার্স নেম, মাদার্স নেম অ্যান্ড ডেট অফ বার্থ অ্যাজ পার হিজ অর হার মাধ্যমিক সার্টিফিকেট অর অ্যাজ পার সার্টিফিকেটস অফ ইকুইভ্যালেন্ট বোর্ড এক্সামিনেশন। বলছে অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার পর তার কোনো এইটা বলছে, এবার এইটা দিলাম। বলছে প্রার্থীকে তার মাধ্যমিক সার্টিফিকেট অথবা মাধ্যমিক সার্টিফিকেট অথবা সমমানের বোর্ড পরীক্ষার সার্টিফিকেট অনুসারে তার বিবরণ, যেমন পিতার নাম, মাতার নাম এবং জন্ম তারিখ লিখতে হবে। ঠিক আছে, এই যে সার্টিফিকেট অনুসারে কিন্তু তার সমস্ত নামগুলো লিখতে হবে। It is requested that each candidate should submit his form carefully as after submission online application form no further rejection will be allowed. বেশ, রেকটিফিকেশন বলছে একবার অনলাইনে অ্যাপ্লিকেশন হয়ে গেলে কিন্তু সেটা কোনো রেকটিফিকেশন করা যাবে না। ওকে, এডিট করা যাবে না। Commission will duly inform candidate the website notification the details of the helpline। হ্যাঁ, কমিশন কি বলছে, হেল্পলাইন একটা নাম্বার দিয়ে দেবে, সেখানে তোমাদের সমস্যাগুলো বলতে হবে। বেশ, ট্রানজিটিভ শিডিউলটা কি বলছে, কমেন্সমেন্ট অফ অ্যাপ্লিকেশন। বলছে অনলাইনে আবেদন শুরু কত,
মন্ডে 16/6/2025, একটা একবার বলে দিচ্ছি, আবার বলে দিই, 16/6 সামনের মাসে জুলাই মাসের 16 তারিখ থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হবে বিকেল 5টার পর থেকে। বেশ, এন্ড অফ রিসিভিং অনলাইন অ্যাপ্লিকেশন শেষ তারিখ কত? 14, তার পরের মাসে 14 তারিখে হচ্ছে লাস্ট অনলাইন সাবমিশন করা যাবে, সেটা বিকেল 5টার মধ্যে। আর এই যে অ্যাপ্লিকেশন ফি যে টাকাটা জমা নেবে 500 আর 200, এসসিদের জন্য 200 আর ওবিসি জেনারেলদের জন্য 500, সেটাও কিন্তু 14 তারিখ পর্যন্ত কিন্তু লাস্ট ডেট, কিন্তু এটা রাত 11টা 12টার মধ্যে দেওয়া যাবে আর কি, ঠিক আছে। রিটেন টেস্ট পরীক্ষাটা হতে পারে সেপ্টেম্বরের ফার্স্ট উইকে, পরীক্ষাটা হতে পারে, ঠিক আছে। আর রেজাল্ট হবে দেখো 4th উইক অফ অক্টোবর, এই অক্টোবরের কিন্তু 4র্থ সপ্তাহে কিন্তু রেজাল্টটা বেরোবে, ঠিক আছে। ইন্টারভিউ হবে কত? দেখো নভেম্বরের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের ইন্টারভিউটা হবে, হ্যাঁ, ইন্টারভিউটা হবে নভেম্বরের ফার্স্ট উইকে। দেখো পাবলিশন অফ প্যানেলটা দেবে হচ্ছে নভেম্বরের 24 তারিখ কিন্তু এটা তোমার প্যানেলটা দেবে, ঠিক আছে। টেন্টেটিভ কমেন্টমেন্ট অফ কাউন্সিলিং অ্যান্ড রিকমেন্ডেশন 29/11/2025। কি বলছে? কাউন্সিলিং এবং সুপারিশের আনুমানিক শুরু হবে, মানে কাউন্সিলিংটা শুরু হবে কত? নভেম্বরের 29 তারিখ কিন্তু কাউন্সিলিংটা শুরু হবে, ঠিক আছে। এইবার তোমাকে আমি কি দেখাবো, দেখো এইবার যে ভ্যাকান্সিগুলো আছে, দেখো ভ্যাকেন্সিগুলো তোমরা এখানে দেখতে পারো, সাবজেক্ট ওয়াইজ যে ভ্যাকান্সিগুলো আছে, দেখো এইটা তো বলা কিছু নেই, তোমরা একটু দেখে নেবে। আর যদি কারো এই পিডিএফটা দরকার হয় তাহলে কিন্তু আমাকে কমেন্ট করবে, আমি কিন্তু অথবা আমার চ্যানেলের শেষে দেখবে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম গ্রুপ আছে, সেখানে অ্যাড হয়ে যাবে, তো সেইখানে কিন্তু এই পিডিএফটা পেয়ে যাবে। দেখো বেঙ্গলি মিডিয়ামে কত ভ্যাকেন্সি? 2090, 786, হ্যাঁ, মেল অথবা ফিমেল, ঠিক আছে। দেখো এই ভ্যাকেন্সিগুলো একটু দেখে নিও। উর্দু সমস্ত মিডিয়ামে, বাংলা, ইংরাজি, হিন্দি সমস্ত ভ্যাকেন্সি কিন্তু এখানে দেওয়া আছে, ঠিক আছে। দেখো ফিজিক্যাল সায়েন্স, এটা কিন্তু লাইফ সায়েন্সে কিন্তু গ্রাজুয়েশনে অনেকটাই দেওয়া আছে, হ্যাঁ। দেখো লাইফ সায়েন্সে কিন্তু অনেকটাই ভ্যাকান্সি দেখলাম এখানে আছে মেল। তার ফিজিক্যাল সায়েন্সে তো একটু বেশি থাকেই, ম্যাথে দেখো অনেকটাই আছে, তো এরা অনেকটাই ভালো সুবিধা কিন্তু আছে। বেশ, এই দেখো সব, এটা কিন্তু তোমার 11-12 জন্য, দেখো 11-12 কিন্তু ভ্যাকান্সিটা দেখে নিও, ঠিক আছে। এটা তো তোমরা বসে বসে দেখতে পারো ভ্যাকান্সিটা, ওকে। বেশ, এরপরে আমরা তোমাদের একটা জিনিস দেখাবো, যেটা দেখো একটা শর্ট বলে দিই, যেটা 9-10 যে পরীক্ষাটা হবে, দেখো 9-10 দেখো রিটেন এক্সামিনেশন হবে কত? 9-10 রিটেন এক্সামিনেশন হবে তোমার 60-এর মধ্যে পরীক্ষা হবে, ঠিক আছে। একাডেমিক স্কোর হবে কত? 10। গ্র্যাজুয়েশন অথবা পিজির জন্য কিন্তু এরা একাডেমিক 10 পাবে কিন্তু। এবং দেখো যারা 60%-এর ওপরে পাবে, মানে গ্র্যাজুয়েশনে যারা 60% ওপরে পেয়েছে তারা হচ্ছে 10 করে পাবে। যারা 60%-এর নিচে 60%-এর ওপরে পেলে হচ্ছে 10। দেখো আর হচ্ছে 50 থেকে 60%-এর মধ্যে নাম্বার থাকে সে হবে 8। আর হচ্ছে 50%-এর কম, ঠিক আছে, তার মানে 0 থেকে 50% এই যদি হয় তাহলে সে পাবে হচ্ছে 8-এর নিচে পাবে, হ্যাঁ। এটা হচ্ছে 8-এর মধ্যে হবে, এটা 8-এর নিচে পাবে, ঠিক আছে। বেশ, টেকনিক্যাল এক্সপিরিয়েন্স হচ্ছে টিচিং এক্সপিরিয়েন্স, মানে 2 বছরে যদি টিচিং এক্সপিরিয়েন্স থাকে তাহলে কিন্তু সে আরও 10 পাবে। ইন্টারভিউর সময় সে 10 পাবে, ইন্টারভিউতে থাকবে 10-এর। এবং ডেমো ক্লাস, যখন তোমার ইন্টারভিউ নেবে তখন কিন্তু তোমাকে একটা ডেমো টিচিং নিতে পারে, তো সেইখানে তোমাকে থাকবে 10, ঠিক আছে। তো এই কিন্তু নাম্বার একটা সিলেক্টিভ করা হয়েছে। এবার আপার প্রাইমারির ক্ষেত্রে কি বলছে, দেখো আপার প্রাইমারির ক্ষেত্রে হচ্ছে টেটে থাকবে 40 আর পরীক্ষা দিতে হবে 25 নাম্বারের। একাডেমিক স্কোর থাকবে 10। গ্র্যাজুয়েশনে যারা একই সেম প্রসেস, 60% খারাপ হবে, যারা গ্র্যাজুয়েশনে 60% পেয়েছে তাদের জন্য 10, যারা 50 থেকে 60% তারা 8-এর মধ্যে, যারা 50% কম তারা হবে 8। আর টিচিং এক্সপিরিয়েন্স হচ্ছে 1 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকলে সে কত পাবে? 5। ইন্টারভিউর জন্য আছে কিন্তু 15। আর যারা ডেমো ক্লাস দেবে ইন্টারভিউর সময় তখন কিন্তু তাদের 5 মার্ক কিন্তু ধার্য করা হয়েছে, ওকে। এই ছিল তোমার হচ্ছে স্কুল সার্ভিস কমিশন গেজেট অনুযায়ী তোমার এই
পরীক্ষার পদ্ধতিটা কিন্তু এখানে বলে দিলাম, ঠিক আছে। এরপরে তুমি দেখো একটা শর্ট নোটিফিকেশন, মানে তোমরা একটা সিস্টেম এটা বলে দিই, দেখো সরকারি স্কুল, এটা কি সবগুলো কিন্তু আমি বলে দিয়েছি। এইগুলো দেখো সব কিছু কিন্তু আমার এখানে বলে দেওয়া আছে, তাও তোমাদের এটা দেখিয়ে দিই। আমি এতক্ষণ যা বলেছি সব কিন্তু এর মধ্যে নাম্বার বিভাজন সব কিছু, দেখো এটা বলিনি। ইন্টারভিউতে কিন্তু ডাকবে কত বলো তো? ইন্টারভিউতে তোমাদের ডাকা হবে হচ্ছে, দেখো ইন্টারভিউতে ডাকবে হচ্ছে 1:6 অনুপাতে, কিন্তু এটা ইন্টারভিউতে ডাকবে। ওকে, এই সব বলে দিয়েছি আমি এখানে, তো সব কিন্তু বলে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এই ছিল আজকে টোটাল ভিডিওটা। যদি কারো কোনো কোশ্চেন থাকে এই ভিডিও রিলেটেড, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, এবং ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু কেউ ভুলবে না। এরকম আরো অনেক ভিডিও পেতে সবাই লাইক কমেন্ট শেয়ার করবে, তাহলে ভিডিও করতে কিন্তু আমারও আরো বেশি উৎসাহ হবে। ওকে, তো আজকে এখানে আমার ভিডিওটা শেষ করছি। ওকে, সবাই ভালো থেকো, টাটা।